আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ফটো ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। আমার স্ক্রিনে যেই ফটো ডিজাইনগুলি দেখতেছেন, আজকের ভিডিওতে আমি এইরকম ফটো ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এইরকম ফটো ডিজাইন করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল প্রয়োজন পড়বে, আর ওই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন পড়বে এই অ্যাপসটি, আর এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। যারা নতুন ওপেন করতেছেন তাদের কিছু পারমিশন চাইবে, এইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর অ্যাপসটি ওপেন হওয়ার পর এখন আপনারা এখান থেকে এই ডাউনলোড ফোল্ডার যেটি আছে এইটি ওপেন করে নেবেন। এই অ্যাপসটি হলো আমাদের যে কোনো জিপ ফাইল আনজিপ করার জন্য এই অ্যাপসটি প্রয়োজন পড়ে বেশিরভাগ সময়। আর এইটি একটি ভালো একটি অ্যাপস যেটিতে আমরা জিপ ফাইল একদম সহজে আনজিপ করতে পারি। এখন দেখুন আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের জিপ ফাইলটি রাখা আছে। দেখুন এখানে শেষে লেখা আছে .zip, তার মানে এইটি একটি জিপ ফাইল। আপনারা যদি শেষে দেখেন .plp তাইলে এইটি একটি পিএলপি ফাইল, এইটি কোনো জিপ ফাইল না। এখন আমরা কি করব, এই জিপ ফাইলটি আনজিপ করব, তাই সেই জিপ ফাইলের উপর ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে এক্সট্রা হেয়ার নামে একটি অপশনে ক্লিক করব। দেখুন এখন আমাদের এখানে পাসওয়ার্ড চাইতেছে, আর এই পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে। এখানে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আপনারা না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাইলে আপনারা এই 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর শুরু থেকে। আপনারা দেখতে থাকুন। এখন আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিব। এখানে যেই 4 সংখ্যার পাসওয়ার্ড বসানো হয়েছে এইগুলা আমি এখানে সবগুলা বড় হাতের অক্ষর 4টা, আমি 4টা বসিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন সেই জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার আসছে, সেম একটি ফোল্ডার আসছে। এইটা জিপ ফাইল ছিল আর এইটা একটি ফোল্ডার ছিল। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করলে এখানে দেখতে পারবো নতুন ডিজাইন লিখে একটি পিএলপি ফাইল আছে। দেখুন শেষে এখানে .plp লেখা আছে, তার মানে এইটি একটি পিএলপি ফাইল। এখন আমরা সোজা Pixellab Appsে গিয়ে এইটি ওপেন করতে পারবো। আমি এখান থেকে সোজা বের হয়ে Pixellab Appsটি ওপেন করে নিলাম। আপনাদের যাদের এই Pixellab Appsটি নাই তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই Pixellab এর লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই Pixellab Appsটি ডাউনলোড করতে পারেন। তারপর দেখুন আমরা এই দেখতে পারবো উপরে আছে Pixellab এর 3 ডট আইকন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন .plp ফাইল এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে আমাদের এই উপরে Pixellab এর কয়েকটি 3টি অপশন আছে। এখন এইটির মাঝে এই একটি আছে যে .plp, আপনারা এই .plp তে ক্লিক করবেন। এই .plp তে ক্লিক করার পর দেখুন আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। আর এখানে দেখুন আমাদের সেই ফোল্ডারটি আছে, আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর যেই ফোল্ডারটি পেয়েছিলাম এই ফোল্ডারটি ওপেন করলে এখানেই আমরা দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি রাখা আছে। এখন আমরা ওখান থেকে শুধু এই পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর দেখুন এখানে আছে ওপেন অ্যান্ড অ্যাড নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর দেখতে পারবো এখানে আমাদের পিএলপি ফাইলটি কত সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। দেখুন একদম সহজে আমরা এখন এইটি ডিজাইন করতে পারবো। শুধু এখানে যেই লেখাগুলি আছে এইগুলো আমরা চেঞ্জ করব, আর আপনাদের প্রয়োজন পড়লে এখানে কিছু পিএনজি আপনারা অ্যাড করে নেবেন। আমার তেমন ভালো লাগে না এই পিএনজি, তাই আমি এখানে আর অ্যাড করলাম না। এখানে কিভাবে লেখাগুলি চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দিই। এই উপরে দেখতে পারবেন লেয়ার আইকন আছে, আপনারা এই লেয়ার আইকনে ক্লিক করবেন। এই লেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখন ওখান থেকে দেখতে পারবেন এই যেইগুলো আনলক করা আছে এইগুলো আপনারা লক করে দিবেন, আর এই লেখাগুলি আপনারা আনলক করে নেবেন এইভাবে, যাতে আমরা যেই লেখার উপর ক্লিক করি সেই লেখাটি যাতে আমরা এডিট করতে পারি। এখন আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করে নিব, তাইলে এগুলা সরে যাবে। এখন আপনারা লেখাগুলি কিভাবে চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করার জন্য আপনারা যে লেখা চেঞ্জ করবেন সেই লেখার উপর ক্লিক করবেন। তারপর আপনারা এই নিচে দেখতে পারবেন এ আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিটে যাবেন। যাওয়ার পর দেখুন এই লেখাটি এডিট হয়ে যাবে। তারপর এই মাঝখান থেকে শুধু এই লেখাগুলি আপনারা চেঞ্জ করে নেবেন। এভাবে সিলেক্ট করে এইগুলো মুছে দিতে পারেন, বা একটা একটা করে আপনারা মুছে দিতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি এইগুলা মুছে দিলাম। এখন আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি আপনাদেরকে আমার নামটা লিখে দেখাই। আমি এখানে লিখলাম শুধু তানজিল লিখে নিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন আমাদের এই লেখাটি চলে আসছে। এখন আমরা এই লেখাটি হাতে ধরে এভাবে ঠিকমতো পজিশন মতো এটা বসিয়ে নিব।
এমনভাবে বসাবো যাতে দেখতে সুন্দর লাগে, তাই আমি এইরকমভাবে এইটি বসিয়ে নিলাম। এইভাবে ভিউয়ার্স আপনারা বাকি যতগুলা লেখা আছে এই সবগুলা এভাবে ক্লিক করে এডিটে যাবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, লেখাটি এডিট হয়ে যাবে। এভাবে এডিটে যাবেন, ওকেতে ক্লিক করবেন, লেখাগুলা এডিট হয়ে যাবে। এই লেখাগুলি আপনাদের চেঞ্জ শেষ হওয়ার পর এখন আপনারা কি করবেন, এই লেয়ার আইকনে ক্লিক করবেন, এই সবগুলো আপনারা লেখা লক করে দিবেন যাতে এই লেখাগুলো আর হাত লেগে নড়াচড়া না করে। সবার নিচে আসবেন, পিকচারটি ডিলিট করে দিবেন, তারপর আবার আপনারা লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন আপনাদের প্রয়োজন হলো এখানে পিকচারে নেট করার, তাই আপনারা এই পরে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে সুন্দর দেখে যে কোনো একটি পিকচার দিয়ে দিতে পারেন। যেমন আমি এই পিকচারটি দিয়ে দিলাম, আমার কাছে বর্তমানে কোনো পিকচার নাই তাই এইটি আনলাম, তারপর এখান থেকে টিক মার্ক করলাম। তারপরে এই পাশে চাপ দিয়ে ধরে আমি এটি ফুল করে নিলাম, তারপরে এই মাঝখানে ক্লিক করব, তারপর এখান থেকে টু ব্যাকে ক্লিক করব, তাইলে পিকচারটি সবার নিচে চলে যাবে। দেখুন আপনারা পিকচার বসানোর সময় পিকচার বড় ছোটো করে এইটি বসাবেন যাতে এটি সুন্দর লাগে, যেমন দেখতে ভালো লাগে। এখন আমি এই পিকচারটি আরও একটু বড় করে নেই, তাইলে এই পিকচারের মুখটা একটু বাইরে হইবে। আমি এভাবে এইটি বড় করে নিলাম, তারপর আমি এইটি এভাবে রাখলাম। এখন আমাদের প্রয়োজন হলো এইগুলা সেভ দেওয়ার, তার আগে আমরা কি করব, এই লেয়ার আইকনে ক্লিক করব। এই লেয়ার আইকনে ক্লিক করার পর লেয়ার আইকনের নিচে আমরা দেখতে পারবো এই দুইটি অপশন আছে। আমরা এখান থেকে এই প্রথম নম্বর যেই অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে যতগুলা পিএনজি যতগুলা টেক্সট আছে সবগুলার সাইডে দিয়ে একটা খালি বক্স চলে আসছে। এখন আমরা এই সবগুলা এভাবে টিকমার্ক তুলে দিব। দেখুন এভাবে সবগুলাতে টিকমার্ক করে দিবেন আপনারাও, ফটো সহ যতগুলো আছে। তারপর আপনারা এখানে নিচে দেখতে পারবেন 5টি অপশন আছে, এখান থেকে এই মাঝখানের অপশনে ক্লিক করবেন 3 নম্বরে, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাইলে এই সবগুলা মিলে একটি লেয়ার হয়ে যাবে। দেখুন একটি লেয়ার হয়ে গেছে। এখন আপনারা ওখান থেকে শুধু এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তাইলে এইগুলা সরে যাবে। এখন আমরা এই ফটোর উপর ক্লিক থাকবে, আমরা একটু এদিকে আসবো, এই রিলেটিভ সাইজে আসবো। এখান থেকে আমরা রিলেটিভ সাইজ 100 দেখতে পারবো। এখান থেকে আমরা 2 বা 3 মাইনাস করে নিব, যেমন আমি 2 মাইনাস করে নিলাম, তারপর আমি এখান থেকে টিক মারে ক্লিক করলাম। এখন আপনারা এই নিচে দেখতে পারবেন এই একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে এই কালার দেখা যাবে, কালারে আসবে, এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। এভাবে আমি কালো কালারটি দিয়ে দিলাম, তাইলে সুন্দর দেখাবে। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করলাম। দেখুন বর্তমানেও আমার পিকচারে ক্লিক আছে, তাই মাঝখানে ক্লিক করলাম। এখান থেকে এই রিলেটিভ পজিশনে আসবো, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব, তারপর এখান থেকে টিক মার্ক করবো। তাইলে দেখুন ভিউয়ার্স এখন আমাদের এই সাইটে দিয়ে একটি বর্ডার দেওয়া শেষ। এখন আমাদের প্রয়োজন হলো এই শেয়ার আইকনে ক্লিক করে এইটি সেভ দেওয়ার। আমি শেয়ার আইকনে ক্লিক করলাম, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, তাইলে এই পিকচারটি সেভ হয়ে গেল। এখন এখান থেকে আমরা সোজা বের হয়ে যাব। তারপর আমাদের প্রয়োজন হলো InShot Apps, আর এই InShot Apps লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকেও চাইলে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন, বা আপনার ফোনে থাকলেও ভালো, আর না থাকলে আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে InShot লেখা সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। এখন আপনারা এখান থেকে InShot অ্যাপসটি ওপেন করে নেবেন। দেখুন আমি এই অ্যাপসটি ওপেন করে নিতেছি। দেখুন আপনাদের সামনে সেম এইরকমভাবে InShot অ্যাপসটি ওপেন হবে। এখন এখান থেকে আপনারা এখানে 3টি অপশন দেখতে পারবেন, এখান থেকে ফটোতে ক্লিক করবেন। এই ফটোতে ক্লিক করার পর দেখুন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, এখান থেকে অ্যালাউ করে দিবে। দেখুন আপনাদের এইরকমভাবে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর দেখুন আমরা একটু আগে যেই পিকচারটি সেভ দিয়েছিলাম এই পিকচারটি এখানে আছে। এখন আপনারা ওখান থেকে এই পিকচারের উপর ক্লিক করবে। এই পিকচারের উপর ক্লিক করার পর আপনাদের সামনে সেম এইরকমভাবে নিয়ে আসবে। এখন আপনারা এই নিচে দেখতে পারবেন এখানে এই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই উপরে আপনারা কয়েকটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন যেইটি আপনাদের ভালো লাগে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আমরা এখানে এই উপরে দেখতে অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, তাইলে এই আমাদের এই পিকচারটি সেভ হয়ে যাবে। দেখুন এখনই আমাদের এই পিকচারটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যায় আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, যেখানে খুশি আপনারা মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যাদের এই জিপ ফাইলটি এখান থেকে গুগল ড্রাইভ থেকে এটি ডাউনলোড করতে পারতেছেন না, যাদের যে কোনো সমস্যা, তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই এই জিপ ফাইলটি পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।